হাই, নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে 22শে জানুয়ারি 2024 সাল। তো বুঝতেই পারছো আজকে কিসের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো সবাই বুঝতেই পারছো, হয়তো আমার থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কীরকম হতে চলেছে। তো বন্ধুরা, আজকে সবাই জানো যে 22শে জানুয়ারি আজকে আমাদের ভারতবর্ষ তথা বিদেশেও আমাদের এই আজকের দিনটা ছড়িয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রর আজকে তার পুণ্য প্রতিষ্ঠিত হচ্ছে। কোথায় হচ্ছে? অযোধ্যা শ্রী রামচন্দ্র জন্মভূমিতে। তো সেই উপলক্ষে আমাদের ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গেও গোটা ভারতবর্ষ জুড়ে আজকে প্রত্যেকে গ্রামে গ্রামে এবং প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেকের বাড়িতে আজকে একটা বিশেষ আকর্ষণীয় দিন। তো আজকে আমাদের বাড়ি আজকে আলোয় আলোকিত হবে। যেরকম আমরা দীপাবলিতে সেলিব্রেশন করি সেরকম তার সঙ্গে আমাদের পাড়াতে আমাদের কিছু হরিনাম সম্প্রদায় আছে। সেই হরিনাম সম্প্রদায়কে নিয়ে আজ আমরা একটা মন্দিরে হরিনাম সংকীর্তন করব। তার সঙ্গে আজকে আমাদের গ্রামে যতগুলো লোক আছে, যতজন আমাদের সদস্য আছে, সবাইকে নিয়ে আজকে একটা আমরা খাবারের আয়োজন করা হয়েছে। সেটা হচ্ছে মহাপ্রসাদ মৎস্যপের আয়োজন করা হয়েছে। তো সেই উপলক্ষে আজকে আমি তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি। আজকে আমরা কি করতে চলেছি, কি করব সেটা তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আজকে আমাদের যারা মৎস্য করবে, যে হরিনাম দল আছে আমাদের গ্রামে, সেই হরিনাম দলের সদস্য থেকেই আজকে আমাদের গ্রামে মৎস্যটা হচ্ছে। তো আমাদের মৎস্যের আয়োজন প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাজারও হয়ে গেছে, সব চলে এসেছে। গ্রাম থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের চাল ডাল সবই তোলা হয়ে গেছে। তো আমাদের এবার মুদিখানা যে বাজারটা আছে সেই বাজারটা আমরা করে নেবো রাত্রির দিকে। তো এখন বাজছে প্রায় বৈকাল 4টে। কত হলো? এক করে উঠে গেছে তো। কত হলো ভাই? চলছে, দুটো নামলো এইমাত্র। দুটো নেমেছে। তো আমাদের এখানে হরিনামে মৎস্য, তার সঙ্গে সঙ্গে আমাদের যে আজকে রামলীলা যে প্রতিষ্ঠিত হলো সেই উপলক্ষে আজকে আমাদের এখানে মৎস্য শুরু হয়ে গেছে। তো এখন রাত্রি প্রায় 7:30 বাজতে চললো। আমাদের এক কড়াই মৎস্য উঠেছে আর এখন এক কড়াই চলছে। তো এখন আমাদের রান্না বান্না চলছে। এখানে দেখো কিছু আমাদের পদের জিনিসপত্র যেগুলো দিয়ে আর কি রান্নাটা হবে সেসব জিনিস আমাদের এখানে রাখা আছে। যেমন এখানে আমাদের মূলো কেটে রাখা আছে, এ করে বেগুন, টমেটো, ফুলকপি, আলু সব কিছুই এখানে রাখা আছে। আর ওই দেখতে পাচ্ছ এক কড়াই আমাদের মহাপ্রসাদ এক কড়াই উঠে গেছে। আর এদিকে এক কড়াই মহাপ্রসাদ এখন রান্না চলছে। তো এখন রাত্রি আমাদের 7:30 বাজছে। তো আমাদের প্রায় কমপ্লিট করতে মোটামুটি 10টা 10:30 বাজতে পারে। তো দেখা যাক কতদূর কী হয়। তো আমাদের এখানকার ক্লাবে যেসব সদস্যগুলো রয়েছে সবাই এই মহাপ্রসাদের সবাই সামিল হয়েছে। এই দেখতে পাচ্ছ সব ভক্তবৃন্দ সব বসে রয়েছে ওখানে। এখানে এক কড়াই, আবার এক কড়াই খিচুড়ি, আবার এক কড়াই মহাপ্রসাদ হয়ে গেছে, সেটাও তোলার ব্যবস্থা চলছে। তারপরে এবার কি হবে? টকের ঠান্ডা ঠান্ডা একটু টক, তার জন্য আলু পোস্ত রেডি। আমরা যাচ্ছি এখন আলু জলের মধ্যে দিতে। ঠিক আছে। তো আমাদের এখন খিচুড়ি তার সঙ্গে একটু টক হলে ভালো হয় সেরকম ব্যবস্থা করা হয়েছে। যে শুধু কি খিচুড়ি দিয়ে খাওয়া যাবে, তার জন্য একটু টকের আয়োজন করা হয়েছে। তো টকের আলু এইমাত্র চাপলো, টকের আলু সেদ্ধ হবে, তারপরে টক হবে। আমাদের রান্না কমপ্লিট করতে প্রায় রাত্রি 10:30 বেজে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামে যেসব গ্রামের মানুষজন সবাই এসেছেন আমাদের এই মহাপ্রসাদ খেতে। যে আমাদের শ্রী রাম প্রভু, সে প্রভুর নামের উদ্দেশ্যে যে মৎস্যটা বানিয়েছিলাম সেই মৎস্য সবাই খাচ্ছে। তো রাত্রে হচ্ছে একটু হয়তো মানুষদের একটু অসুবিধা হচ্ছে, কিছু করার নেই। যেহেতু আমরা একটু লেট করে আমাদের রান্নাটা চড়াতে একটু লেট হয়ে গেছিলো সেই কারণেই। তো দেখতে পাচ্ছ সবাই বসে একসঙ্গে খাওয়া দাওয়া করছে, আমাদেরকে খুব ভালো লাগছে। তো এরকমভাবে
যদি আমরা যেরকম অনুষ্ঠান করেছি, যেরকম আমরা খাওয়া দাওয়া করেছি, এরকম কোন কোন জায়গায় করেছো, কারা কারা করেছো, একটু যদি আমাদেরকে জানাও তাহলে হয়তো আমাদের খুবই ভালো হবে। তো অবশ্যই, আর বন্ধুরা এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পাশে থাকবে, সঙ্গে থাকবে। আর বুঝতেই পারছো এই ভিডিওগুলো বানাচ্ছি একটু কষ্টই হচ্ছে আমাদের, এত লোকের সামনে ভিডিও বানাচ্ছি। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নেক্সট একটা কোনো ভিডিওতে। তো চলো বন্ধুরা, গুড নাইট।